কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার? ডাল মে কুছ কালা হ্যায় ইয়া পুরি ডাল ই কালি হ্যায়? হ্যাঁ, আমার তো সেটাই লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে। আমি কোয়েল। তো আলটিমেটলি কি হলো, এই ঝিমির ডাক্তার ওর বাবাই দেখাচ্ছে। ওর বাবা মানে যে সুখে দুঃখের সাথে, এই সরি 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 ভুল হয়ে গেল, সুখের সাথী নয়, সুখের সময় তো ওর বাবা ফোন করে করে অনেক মানুষের সাথে অনেক রকম প্ল্যান করে, সেটা তো ভুললে চলবে না। ওর বাবা হচ্ছে দুঃখের সাথে, মানে মেয়ে যখন ফোন করে বরের সম্পর্কে, শ্বশুর শাশুড়ির সম্পর্কে ফোন করে করে কমপ্লেন করে, তখন তার বাবা ফোন করে কি দেয় না, কোনো থানার ওসির নাম্বার, কোনো থানার কার সাথে কন্ট্যাক্ট করবে মেয়ে তার নাম্বার বা কেসের নাম্বার, এই সব দেয়। দুঃখের সাথী ওর বাবা হিম্যান চলে এসছে রে। হিম্যান এবার কিসের জন্য চলে এলো? হিম্যান হিম্যান চলে এসছে মেয়ে ডাক্তার দেখাবার জন্য। এই ডাক্তারকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হবে, এটা আমি জানতাম। মানে এইরকম না কোন দিন হয়ে যায়, বিশ্বাস করো, এই পাল ভার্সেস দেবনাথ করতে করতে এরকম না হয়ে যায় যে কোন দিন দেখা গেল যে পালবাড়ির যে ডক্টর, মানে যে এই ঝিমিকে দেখছে, সেও একটা ওয়াইটির ভিডিওতে, মানে এখন তো উকিল ডাক্তার সবেই ভরে গেছে মোটামুটি ওয়াইটিটা, বড় বড় উচ্চপদস্থ কর্মচারী, মানে তারা পর্যন্ত পাওয়ার দেখাচ্ছে, পাওয়ার, বুঝেছো? পাওয়ার, আমি যেরকম বলবো সেই রকম চলবে, এই প্রীতম, নালেই কিন্তু একেবারে পুরো একদম কালনা থানায় বলে তোকে একদম জানলা দেখিয়ে ছাড়বো। তো এই রকম ব্যাপার স্যাপার এখন চলছে। তো এইরকম আমরা একদিন দেখতেই পারি, বুঝেছো? পালবাড়ির ডাক্তার, আর যদি দেবনাথ বাড়ি আবার আলাদা করে অন্য ডাক্তার দেখায়, একদিন পালবাড়ির ডাক্তারও ওয়াইটিতে চলে আসবে, ভিডিও করে বলবে, আর ওদিকে দেবনাথ বাড়িরও ডক্টর এসে ভিডিও করে বলবে। এবার এদের দুজনের মধ্যে কন্ট্রোভার্সি শুরু হবে, বুঝলে? এটাও আমরা দেখবো, কিছু দিনের মধ্যেই দেখবো। তো যাই হোক, আমি জানতাম এই ডাক্তারটা নিয়ে একটা গন্ডগোল হবে। আলটিমেটলি এটা, এই যে বলটা, এটা ওদের কোর্টেই যাবে, মানে এই পালবাড়ির দিকেই যাবে। ছেলেটা মানে প্রীতম, প্রীতম কিন্তু ভালো একটা প্রপোজাল দিয়েছিল যে ডাক্তার দেখাতে নিয়ে যাই, সবাই মিলে যাই, তাহলে সেখানে কোনো, ও জানতো কিন্তু, দেখো ও তো ভুক্তভোগী, ভুক্তভোগীরা ভালোই বোঝে, যে রাখে সেই জানে যে ওকে নিয়ে একটা ব্যাপার এগুলো চলবে। ও পাগল প্রমাণ করবার চেষ্টা করছে, ওকে পাগল প্রমাণ চেষ্টা করে বার করে দেওয়ার চেষ্টা করছে, এগুলো যে ওর নামে আসবে, মানে এটা জানা, ওরও জানা, সেই জন্যেই কিন্তু ওই প্রপোজালটা হয়তো দিয়েছিল, শান্তি চেয়েছিল বলেই হয়তো দিয়েছিল। ব্যাপারটা হচ্ছে এতদিন ধরে এত কিছুই তো ঝেলেছে, তারপরেও তো সেই মেয়েটাকে অ্যাকসেপ্ট করেছে, তারপরে অহেতুক এই ছেলেটাকেও সন্দেহ করা হচ্ছে। যাই হোক, যে কিনা পাগল প্রমাণ চেষ্টা করতে চাইবে, সে নিশ্চয়ই তার বাড়ির লোকজনকে, মানে গার্জিয়ানকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না। সকাল থেকেই দেখলাম ভিডিও এসেছে নাকি এই প্রীতম মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে ওকে। মেন্টাল হসপিটালের পরিবেশটা ঠিক নয়, ও তো মেন্টাল ওরকম পেশেন্ট ওরকম না, সাইকোলজিক্যাল প্রবলেম, সাইকোলজিস্ট দেখানোর কথা। যাই হোক, এখানে অনেকেই বলছে সাইক্রিয়াটিস্ট দেখানোর কথা, আমি যেটা বুঝি ওর সাইকোলজিস্ট দেখানোর কথা, সাইকোলজিস্ট কাউন্সেলিং প্রয়োজন। আর যদি সাইকোলজিস্ট বলে যে না ওর সাইক্রিয়াটিসই লাগবে, মানে মেডিসিন লাগবে, ও যদিও বা অনেক মেডিসিন খায়, হয়তো ওর মেডিসিনেরই ওইভাবে প্রয়োজন আছে, তাহলে সাইক্রিয়াটিস্টই দেখাতে হবে, জানি না। এবার যাই হোক, মেন্টাল হসপিটালেও যদি ও নিয়ে যেত, সেখানে নিশ্চয়ই গিয়েই মেন্টাল হসপিটালে একটা মেয়েকে ভর্তি করে দিত না, সেখানে দেখাতো, ওখানেও অনেক ভালো সাইকোলজিস্ট সাইক্রিয়াটিস্ট বসে। যাই হোক, এখন মাথা প্রচুর এসে গেছে, এখন মাথা প্রচুর এসে গেলে বুদ্ধিও প্রচুর আসবে, বুদ্ধিদাতাও আসবে, কিছু করার নেই। এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো শুধু নয়, এখানে এমন হয়ে যাচ্ছে ওয়াইটির প্ল্যাটফর্মে, এই দেবনাথ পরিবারও, যেটা হচ্ছে দেবনাথ পরিবারও মানতে 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 এমন জায়গায় দেবনাথ পরিবার নিজেকেও নিয়ে চলে যাচ্ছে যে যে আসছে সেই চোখ রাঙাচ্ছে, এই এরকম করতেই হবে, নালেই কিন্তু তোমরা ক্রিমিনাল, নালেই কিন্তু একবারে বললাম ওই যে কালনা থানায় একবারে এই 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 করে এতজন মাস পিটিশন করে তোমাদের একবারে জানলা দেখিয়ে ছাড়বো, একবারে জেলের জানলা, এরকম একটা ব্যাপার। সাজেশনটা সাজেশনের জায়গায় নেই, একদম ধমকি চমকির জায়গায় আছে।
তো আলটিমেটলি কি হলো, যেটা বললাম, এই যে হিম্যান, মানে আমাদের হরিপদ লজেন্স কাকু, উনি চলে এসেছেন মেয়ের জন্য, এসে মেয়েকে ডাক্তার দেখাবেন, এবং কোথায় দেখাবেন? চুচুড়াতে। ওনাদেরই চেনা কোনো ডাক্তার, মানে ওনার চেনা। আগের ডক্টর কি বললো মনে হচ্ছে না, আগের ডক্টর না, এবার জানি না, আগের প্রেসক্রিপশনটা নিয়ে তো একটা ভাই রহস্য আছে, সেটা তো কিছুতেই সামনে আসে না। এবার কি করবে জানি না, এই আমাদের এই চিঙ্কি মাসি, তোমরা যাকে বলো চিঙ্কি মাসি, মানে মিসেস পাল, সে কি আবার পুরনো প্রেসক্রিপশনগুলো দেবে আদৌ, নাকি আবার সব নতুনভাবেই হবে? কি যে এর রোগ আছে বাবা জানি না, মানে এ যে রোগ কি, বুঝি মানে না পারি কইতে, না পারি সইতে, তুমি কি কুয়াশা, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। এই ওই মেয়েটা একটা ধোঁয়াতে ছবি দেখেছিলাম না, একটা ধোঁয়ার সাথে একটা কিন্তু ব্যাপার স্যাপার আছে। ডাক্তার দেখালে যে কি কি বেরোবে ভগবান জানে, এই ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। দেখা যাক, আমি তো বলবো একটাই কথা, ভিডিওটা খুব ছোট্ট করেই ছাড়বো। রহস্য এখানে অনেক কিছু, বুঝলে, সব কিছুতেই রহস্য। তো এই রহস্য যে কবে, রহস্যর উন্মোচন যে কবে হবে জানি না, তবে উচিত কিন্তু দুই বাড়িরই, এই যে এই ঝিমির বাড়ি থেকে ডাক্তার দেখালেও এই প্রীতমদের বাড়ি আবার রেগে মেগে গিয়ে প্রীতম যেন এই ভুলটা না করে যে আমার শ্বশুরমশাই আমার বাড়ির এদিকে আসেনি বলে আমিও ওদিকে যাব না। আলটিমেটলি বউটা কিন্তু তার বাড়িতেই আছে। এবং এইটা নিয়ে প্রচুর গলাবাজিও কিছুদিন আগে করা হলো, কিন্তু বউ তোর চিকিৎসা করবি তুই, কিন্তু আবার এই যে হিম্যান দায়িত্ব নিয়ে নিল, ভারী মুশকিল, ভারী কনফিউজিং। তো প্রীতম যেন বউয়ের দায়িত্বটা না ছাড়ে, এই যে বউকে ডাক্তার দেখাবো আবার সেখানে পৌঁছে দেব, এটা একদম ঠিক না। এখানে কিন্তু শ্বশুর বাড়ির লোকজনেরও থাকা প্রয়োজন। আর এই প্রেসক্রিপশনটা, মানে যে ডাক্তার ওকে দেখানো হবে সেই ডাক্তারের প্রেসক্রিপশনটা নিয়ে একটা সেকেন্ড ওপিনিয়নও কিন্তু নেওয়া প্রয়োজন, অন্য একজন ডাক্তারের সাথেও কিন্তু কনসাল্ট করা প্রয়োজন। সেটা যদি মনে হয় নিজের ওইখানে, মানে যদি কলকাতাতেও না এসে যদি নিজের ওখানের কোনো জেনারেল মেডিসিনের ডক্টর হোক, বা ওখানেও যদি কোনো সাইকিয়াট্রিস্ট থাকে বা সাইকোলজিস্ট থাকে, নিশ্চয়ই কালনাতেও তো কোনো হসপিটাল আছে, সেখানেও যদি কোনো ডিপার্টমেন্ট থাকে, তাহলে সেখানে একবার কিন্তু ওটাকে দেখিয়ে নেওয়াটা বেটার হবে, আমার মনে হয় সেটা। এটা বলছি না, প্রচুর গন্ডগোল কেস এতে। এই গন্ডগোল মানে যে জানে, যে এদের সাথে মিশেছে তারা তো খুব ভালোই বুঝবে, তারা জানে। আর এই যে আমার মতো পাবলিক অনেক কিছু জেনে বুঝেও চুপ করে থাকতে হয়, কি আর বলবো, কিছু বলার নেই। এই যে আমাদের এখন ব্যাপারটা হচ্ছে, এই যে আমাদের ছোনচামোনা মনচামোনা গুটি বেবি একটা ইনোসেন্ট গার্ল আছে না, আহারে বেচারি, সেই আহারি বেচারির জন্য না, আর কি বলবো, মানুষকে চুপ করে থাকতে হয়। কারণ এই আহারে বেচারির যে অ্যাসোসিয়েশনটা আছে না, মানে এই যে এর বাবার যে অ্যাসোসিয়েশনটা আছে না, তারা করে ভয়ঙ্কর, কোথা থেকে যে তিল থেকে তাল করে দেবে, ওরে বাপরে বাপ। তাই সব দিক দেখে মাঝে মাঝে একটু চুপ করে থাকি, দেখি ঘটনাগুলো কি ঘটে, আগে ঘটনাগুলো ঘটুক, তারপরে পরে আমি যাব, ঠিক আছে? চলো সবাই কমেন্ট করো, ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, টাটা।